বৈষম্য দূর করে যার যার অধিকার ফিরাইয়া দিয়া শান্তির জীবন দান করার ক্ষেত্রে ইসলাম ছাড়া ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্র নাই। কিন্তু ঠিক যতটুকু বললেন বেয়াদবি ক্ষমা চাই, আপনার অন্তরটা এত নিকৃষ্ট নষ্ট যে আপনিই বললেন ঠিক, দাবিও করেন মুসলমান, অথচ কোনো আলেম যদি বলে আমাকে ভোট দাও, আপনি ভোটের আগের রাত্রে টাকা খেয়ে কিবলাকে ঘুরায় ফেলেন। আমি হাসির কথা বলি নাই, কেউ হাসবেন না, হাসলে আমি উঠায় লজ্জা দিব। এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। হাসে কারা? যাদের লজ্জা নাই, বেহায়া বেলাজা। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আজকে দেশ স্বাধীন নাক টেনে ঘুমাও সিলেটের মানুষ, আর ঢাকার শহরে আমার কিছু মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা দেহ ব্যবসা করে টাকা নেই, আমাদের অধিকার নতুন করে ফেরত চাই, আমরা দেহ ব্যবসা করে স্বাধীনভাবে চলতে চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান ঘুমাতে পারে না। মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই জমিনে উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করবে, কোনো বেনামাজির অনুমতি লাগবে না। যেদিন মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসার মসজিদ কমিটি